বাবা। হ্যাঁ বাবা। আমার দিকে ভালো মেয়ে দেখবা। সে বলছো না বাবা। বাবা মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ এ বাকাল, কি গো? মেয়ের মাটা যদি আয় বড় হয় হ্যাঁ। তো মেয়েটা কি করে হবে রে? হয় হয় তুমি জানো না কি করে হয়? কত ধান বীজতলাতে থোড় করে পড়ে আছে ঠিক না এই আন্দারি জানে না রে। তোমার আমলে হইতো না, আমার আমলে হয়। বাবা। হ্যাঁ বাবা। বাবা বলো বাবা। আমি লাভ করে আসি, হ্যাঁ, হ্যাঁ, এ বাড়ি বিছিয়ে দেবো। এই বাড়ি বিছিয়ে দিবি তো আমি থাকবো কোথা? এই সাঁওতায় গাড়ি ঢুকছে না, লোকের অ্যাডভেস্টার ভেঙে দিচ্ছে। তাহলে এ পাড়ায় থাকবো কি জানি। তাহলে কোথায় থাকবি? এই বোলপুরে টাউনে? হ্যাঁ খানিকে নিকেতন না, খানকি নিকেতন আরে বাকাল, শান্তি নিকেতন। তাই তো বললাম আমি। হ্যাঁ বলি খাই কি নিকেতন। হ্যাঁ বাবা ভালো হবে। হ্যাঁ। টাউনে বাড়ি। ওই টাউনে বাড়ি, 4 তলা বাড়ি কই দেবো। হ্যাঁ বাবা। আর তোমাকে জামমুনিতে হ্যাঁ। একটা জায়গা ঝাঁটিয়ে হ্যাঁ থালা নিয়ে বসিয়ে দেবো। থালা নিয়ে আমি কি করবো বেটা? যে আসবে বলে বাবু দেন, হ্যাঁ বাবু দেন। হ্যাঁ বাবা, কি গো? তোমরা আমার 2 যোগ্য ছেলে থাকতে হ্যাঁ। এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? কে? ওই থালা নিয়ে আমি বুড়ো বয়সে ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে? তবে ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। পুঁজি ফুজি নাই, ভাত ফুটো থালাতে হলেই যথেষ্ট। বাবা বাবা। আমার লাভ দেখে নেবা করে, হ্যাঁ বাবা। একবারে 100% লাভ লাভ, 100% লাভ লাভ লাভ। যাই হোক, আমার 2 ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত বাড়ির কাজকর্ম সব আমি গুছিয়ে রাখি। 50,000 টাকা দিতে লাভ করবো একেবারে বোলপুর ইলাম বাজার ব্যবসাতে আমি একবারে কাঁপিয়ে দেবো। কে কত ব্যবসা করতে পারে আজ দেখা চলে যাবে। লাভ আমার দেখে নিবি। তা তুই আমার পিছনে পিছনে আছিস কেন? দা কি তুই ব্যবসা করতে অন্যদিকে যা, কোন দিকে যাবি তুই? আমি মাছ ধরবো না নাকি? আরে আমি তো চুলের ব্যবসা করবো। হ্যাঁ আমি তুই কিসের ব্যবসা করবি? কলকাতা যাবো, হ্যাঁ সোনাগাছিতে সোনার ব্যবসা করবো। বলছি কলকাতা সোনাগাছিতে সোনা পাওয়া যায়, ও ওইখানে সোনার ব্যবসা লাভ কত জানি? ঠিক আছে, তো আমার সঙ্গে এসেছিস। 1 ভরি সোনা হ্যাঁ আর 4 ভরি খাল। আচ্ছা 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 শোন, কে? ব্যবসা পড়া হবে। হ্যাঁ বাড়িতে 1 কাপ চা করে খেতে পাই না। হ্যাঁ তোর কাছে ভাঙানি পয়সা যদি থাকে হ্যাঁ। আমাকে দে, 1 কাপ চা কিনে খা। কারণ তোকে আমাকে চা খাইতে হবে কোনো কথা নাকি? আমার কাছে সব বান্ডিল ঠোক লোট। আমারও তো তাই। কি? আমারও সব 2.5 টাকা লোট। 2.5 টাকা লোট হয়? তবে কত ভাঙানি পয়সা নাই তোর কাছে? ভাঙানি দেখি না। আচ্ছা আছে কত? 1 টাকা। 1 টাকা কি রে? 1.5 টাকা। 1.5 টাকা কি বল? 1.5 টাকা? তাই তো বলছি 1.5 টাকা। যা 1 কাপ চা নিয়ে যা। তুই খাবি? হ্যাঁ আর তুই আমার ছোট ভাই, তুই খা। এই যে কি হলো? বাবরে চায়ের দোকানদার, হ্যাঁ শালা কালো জামা পরে বসে আছে। হ্যাঁ এই যে কি হয়েছে বলো? প্লেট কপাইলে, কি বলছেন? শালা কপালটা প্লেট, ওইখানে নামিয়ে নামিয়ে চা খাইতে হবে নাকি? ওরে তা নয়, টাক রে, ওইটা টাক মাথা। আপনার একটা টাক মাথা? হ্যাঁ তাহলে আমার তো ওই রকম টাক নাই। তাই নাই। আচ্ছা ওরা ডুকটা আমারটা কি টাক? শুকটা। ও তুমি মাঝে মাঝে মেরে দিচ্ছ পুকপাক। এই যে পুকপাক দাদা, কি বলছেন? আকাপ কাঁদেন। কি বলছেন? এই যে পুকপাক। টাইল করে চলে যেতে বলছে 1 কাপ চা দেন কি রে? তবে 1 কাপ চা দেন কি? তবে বলে 1 কাপ চা দেন। তাই তো বললাম। বল। এই যে কি হলো? 1 চাপ কাঁদেন। ওরে তা নয়, হ্যাঁ? বলে 1 1 কাপ। চাপ। তোর মাথা তো যা মনে হয় তাই বল। শালা কাপের জায়গায় চাপ হয়ে দিয়েছে মানে। বল বল তো বল। এই যে কি হলো? বড়দা, বলুন পেলের দাদা, কি হয়েছে? আপনার মাথায় চাক কি করে হইলো? কি করে হলো? কি করে বলবো? আপনি এক কাজ করেন, কি করবো? বগলের চুল ছিঁড়ে বসি। এই! আমাদের গায়ে হয় যে গো, মাঠে ধান যখন পরিংডে লাগে অন্য ধানের মাল তুলে বসি। আমরা অন্য ধানের মাল বসি, হবে না, মানে অন্য ধানের মাল বসিয়ে দিতে পারছেন না। হবে না। হ্যাঁ? হ্যাঁ বল, চার আছে লিখছি তো। এই যে কি হলো? কত দাম? 5 টাকা।
কি শালা 5 টাকা দাম দিয়ে 5 টাকা চাই। আরে আমাদের সাঁতার বাস স্ট্যান্ডে 3 টাকা প্যাকেট চা খেতে পারি না সবটা। আরে এত দাম বেড়ে যাচ্ছে কেন? যত বোলপুর দিকে যাচ্ছি তত কেন বাড়ছে বল দেখিনি? কেন বলদিনি? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছিস। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। হ্যাঁ। ওরে 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মুদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইছে মুদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে পড়ি, কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। এই বল, আমরা গরিব মানুষ, কিছু কমলেন? এই যে টাকলু দাদা, কি বলছেন? না পাগলু দাদা, বল আমরা গরিব মানুষ, কিছু কমলেন? আমরা গরিব মানুষ, হ্যাঁ, কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বললেছেন, হ্যাঁ, 4.5 টাকা কম। রাম দাদা 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। তো কই 50 পয়সা চা দেবে? হবে কি বলছিস? শোন, কে 50 পয়সা চা খেতে হবে না, হবে? ঘোড়া ডিম খান না। ঘোড়া ডিম, হ্যাঁ, সে তো বিরাট বড়। হ্যাঁ, অত বড় ডিম পাইবে কে? তোমার মাকে বলো কা পাইতে। কি বলছেন? অত বড় ডিম পাইতে গেলে তোমার মেঘের পোন চচ্চার করে ফেটে যাবে। ওই ডিম বেরিয়ে চচ্চার এই, কি? ওরা হকার, চায়ের হকার তো ইউনিয়ন আছে, বেশি কালি করবি তো গরম কেলি নি পাছায় ছ্যাঁক দেবে। এটা আমাদের এমনি নাই নাকি? আমি খোঁজদের, আমি বলতেই পারি। না, তুই যা মন তুই চায় বলতে তাই পারি বলবি। যে না হবে না, তা আমাকে ঘোড়ার ডিম খাবো বলবে কেন? তুই বলবি না, বলছি 5 টাকা বলেছেন, 7 টাকা কমলেন। হ্যাঁ, হ্যাঁ বল, 1.5 টাকা আছে, যা হবে তাই দে। এই যে কি হলো? ওই 1.5 টাকা আছে, যা ঠিক হবে। আছে, 1.5 টাকা আছে, যা আছে তাই দে। ওরে বাবা, এটা দারুণ চা। 8 কাপ তো। 8 কাপ ডিম, ঠিক আছে? বলে, হ্যাঁ, দে। এই যে চা। এটা তুই খাবি নাকি? এই, একটা কাপ চাই নিতে পারলি না? শালা এটাই দিচ্ছে না। কি বলছে? শালা বিরাট বৈদ্য তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে এই 1.5 টাকা যা দিলাম তাই লেখা। ঠিক আছে, আমি খাই। ওরে ফুটো, মা মরে গেছে। আমরা দুই ভাই একসঙ্গে মানুষ হয়েছে, আর তিল বেটি যদি খেয়েছি তোকে না দিয়ে খাই নাই রে। জানি তো। তাহলে এই 1 কাপ চা আমি খাবো, আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। এই তো ভাষাটা কি বলছিস? তাই কুকুর, আমি তোর বড় দাদা, ভাষাটা কি বলছিস? তা আমার মুখ পাকে কুকুরের মতন তাকিয়ে বসে থাকবি, আমি চাটা খেতে পারবো? তা তুই পাবি না? লে আমি পারবো না, তুই খা। আমি আমাকে দে। কপি হাউসের সেই আড্ডাটাই আর আর নেই, আজ আর নেই। কি হলো, খা। পারলাম না রে ভাই, হ্যাঁ, তোকে ফেলে আমি খেতে পারলাম না। তুই খা, জানবো শরীর খেয়েছে। তুই আমাকে সর বলছিস? তাই বললাম গরম চা সইয়ে খা, তাহলে দেখ, গায়ে লাগবে না। আরে আরে দেখ, তাহলে আমাদের দুই ভাইয়ের রক্তের টানটা দেখ। হ্যাঁ। এই 1 কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, না। আমি তোকে না দিয়ে খেতে পারছি না, তা বলে? তাহলে চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দিয়ে যে দুজনে কুকুরের মতো চাটাম চাটাম করে চাইতে নিয়ে। চোপ হারাম জাদাম, এই 1 কাপ চা দুই ভাইয়ের খাওয়াবে। কি করে? চায়ে ম্যাজিক ম্যাজিক? মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবো চালু শুরু আরম্ভ, চা খাও, হ্যাঁ। তখন খাবি। খাবো। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে, নিয়মটা মনে রাখতে হবে। তুই ম্যাজিক জানিস? হ্যাঁ, মন্ত্র দিই লাফা ধাপানি কা ধা টোনাকি টোনাকি তিলিলিলিলিলিলিলিলি ভাত। বাবরে, তুই তো কামে খার মারলে। একের লাঠি 5-এর বোঝা, হ্যাঁ। আমার নাম ঠনঠনের ওঝা। হ্যাঁ। এমন ঝাড়া ঝাড়বো যাকে, হ্যাঁ। দেখাবে একবার উদ্দামপুরের ঘাটে। কাছে ভিতরে দেখা হবে না। হলুদ বড়া শস্যে মারবো ঝাঁটা শস্যে, কিং করাত খেক চুন্ডি তোর ঘাম ভাঙবো মরাত। ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। ছেলে, নিয়মটা মনে আছে তো? কি নিয়ম? চালু শুরু আরম্ভ, চা খাও, খাও। খেতে লাগবি। আর আচ্ছা। যখন বলবি বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে। তুই এনেছিস, তুই আগে জানলে।
এই খেলাবেলা খেলাবেলা খেলা শুরু করো হ্যাঁ। চালো শুরু আরম্ভ চা খাও বন্ধ এই যে আমি ঠেকাই নাই তো, এইটাই ম্যাজিকের নিয়ম 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 এই যে আমি মুখে ঠেকাই নাই রে, বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো এই সাংঘাতিক ম্যাজিক পড়বো। নিয়ম আছে ভাই আমার দান এই নিয়ম হ্যাঁ এবার আমার দান দেখে নে। লে, লে। চলো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ 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 এতক্ষণ বন্ধ, না নিয়ম নিয়ম ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। নিয়ম নিয়ম সাংঘাতিক ম্যাজিক বড় ভাই। এ ফুটো এবার আমার দান চাটা কেমন হয়েছে বল দেখিনি ওরে বাবারে গোলমরিচ দিয়েছে আদা দিয়েছে আদা দিয়েছে, দাদা ঠেকিয়েছে। ও তুই পাই না আদা দিয়েছে, আদা দিয়েছে, দাদা পাই নয়। তুই পাই না না। এবার তোর দাম ভালো বাজি কেমন হয়ে গেছে না? এবার আমার চার, আমিও চার ঢুকলি নেবো। চলো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ এ আমি ঠেকাই নাই। এইটাই নিয়ম বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো এই সাংঘাতিক ম্যাজিক করবো। দেখে শিখতে পারছি না এবার আমার দান দে, এবার আমার দান। খেলা খেলা শুরু করো চলো শুরু আরম্ভ চা খাও আহ আহ বন্ধ 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 আর বন্ধ করতে হবে না, কেনেলে তলায় পড়ে গিয়েছে। না নিয়ম 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 ও নিয়ম আর জমি ভেয়ে যাবে না। না নিয়ম 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 দেবে তোর দাম এবার আমার দান লে। চলো চলো। শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ এ ফুটু কাপ কই এ ফুটু কাপ কই এ কাপ কই উয়া! কাপ কই রে উয়া! কাপ কই উয়া! এ কাপ কই শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি জানি এ কাপ আর ফিরবে না, ওই জন্য কাপ সদ্য মেজে দিচ্ছি তখন। আচ্ছা দেখলাম আরে চায়ের জন্য কাজ সুন্দর খেলিলি রে শোন কে? চা খাওয়া হলো মাথা ঠান্ডা হলো হ্যাঁ। বাবা তোকে 50,000 টাকা দিয়েছে আমাকে 50,000 টাকা দিয়েছে হ্যাঁ। টাকা কিন্তু সাবধানে কারবার করবি কারণ টাকায় আছে আজব টাকা হ্যাঁ। এই টাকা খদ্দের দিকেও গড়িয়ে যেতে পারে আচ্ছা, আচ্ছা। আবার যা ব্যবসা করবে তার দিকেও গড়িয়ে আসতে পারে হ্যাঁ। এই টাকা হচ্ছে হুঁকোটানা মহিলা দেখেছিস হ্যাঁ। হুঁকোটানা মহিলা যেমন দুই ধারে কথা বলে টাকাও দুই ধারে কথা বলবে আচ্ছা। টাকা সাবধান তাই সাবধান করে রেখে দিবি টাকা হুঁকোটানার ময়রার মতো টাকা হুঁকোটানার ময়রার মতো দুদিকেতে কথা বলে টাকা গড় 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 গইরা চলে টাকা গড় 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 গইরা চলে জয় দেরি হলো কেন বলতো হ্যাঁ তোর সাথে সাথেই তো এলাম আমি আবার কোথায় দেরি করলাম তোকে বলে বলছি না মাসি দেরি হবে না, একটু রান্না বান্না করতে হবে, ভাত ভাত খেতে হবে। সসয় খেলে হবে এদিকে ব্যবসাটা তো দেখতে হবে এই ব্যবসা খদ্দের না হলে আমরা কি করতে পারি? করতে দেখ আর চলবে না বুঝতে পেরেছিস শোনো মাসি, আজ অনেক দিন হলো খরিদ্দার নেই, তাই ভালো করে সবাইকে সেজে গুজে থাকতে বলে। দেখো খরিদ্দার সেটাই তো বলছি ওরে কলকাতা এসেছি সোনাগাছি, সোনার ব্যবসা করব। 50,000 টাকা সোনা নিয়ে যাব, 2 লাখ টাকায় বিক্রি করব। এই যে দোকানে কে আছেন? আরে কে টাকা নেই করছে দেখে আসি দাদা বাবরে, এরা ধান সিদ্ধ করছে নাকি রে? ধান সেদ্ধ এই যে ধুমুচ্ছে আরে ধান সেদ্ধ নাই তবে আনন্দ করছে আনন্দ করছে ও ধুমুলি আনন্দ। আপনি কে বটেন? আমি আগে আমি এখানকার মাসি আগে আপনি খাসি? ওহ, খাসি কেন হবে তবে আমি মাসি ও তুমি মাসি, তাহলে আমি ভেতরে একটা আসি। টান্ডা দিলি টান্ডা না, এমন জায়গা পেয়েছি এখান থেকে আর যাবো না। টান্ডা দিলি ওরে বাবরে, কি হলো ও মাসি, কি হয়েছে তা তোমার ঘরে এরা কারা? এগুলো এসো সোনা, এসো সোনা।
গায়ে হাত দিও না, কেন সোনা? গায়ে হাত দিও না, কেন সোনা? আমার ঠাড়ো হয়ে যাচ্ছে। ঠার হয়ে গেছে সোনা? হ্যাঁ, কি ঠার হয়ে যাচ্ছে? লোম লোম, আমার লোম ঠাড়ো হয়ে যায়। লোম ঠাড় হয়ে যাচ্ছে। ও মাসি, হাই ডার্লিং। এই যে এখানে এখানে সোনা পাওয়া যায়, হ্যাঁ অবশ্যই পাওয়া যায়, সোনা পাওয়া যায়, শোনা পাওয়া যায়, আর কি পাওয়া যায়? সব রকম মাল সব পাওয়া যায়। রকমই পাওয়া যায়, সব রকম। সব রকম। এবারে তুমি কি নিতে চাও বলো? কি হলো? কি চাই? তুমি কি চাও? আমি হ্যাঁ মাল মাল খাবে? এও মাল। উরে আর বাড়ি ফিরলাম না রে। উরি সারা ব্যবসা দেখবা বাবা, ব্যবসা দেখে লাও কি হয়। এই যে বলো। এখানে মদ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এই মদের কত দাম? মদের হ্যাঁ, 5,000 টাকা লাগবে। ওদের দাম হচ্ছে 5,000 টাকা দাম। 5,000? হ্যাঁ, তার চাট কোনটা? ওইটা না এইটা না ওইটা? তুমি যেটা চাট নেবে সেইটাই পাবে। চাট হ্যাঁ, অনেক রকমের চাট পাওয়া যায় এখানে। চার মন্টু চার। এইসব খদ্দের নাকি? সবাই খদ্দের। ওই দেখো সব বসে সব খরিদ্দার। এই বাচ্চাটা এইটাও তো। সব ওটাও খদ্দের। আরে তুই মদ খাই। এই ধরো 50,000 টাকা, ঠিক আছে, সারা রাত থাকবো, মাল খাবো, সারা রাত থাকবে। ফুর্তি করবো, যা খরচা হবে লিলবা, হ্যাঁ, বাকিটা আমাকে ফেরত দিল। না ওইটা পাবে না। লাগাও এরা মালটা খাও। আরে লাগা। এক ঢোক খেয়ে দেখো কেমন, দেখো মনে হবে সরিকে উঠছো। বারে ওরে বাবারে, বাবরে আয় বুড়ো মেয়েগুলো আই বড় লাগছে তো, এই দারুণ জিনিস তো। সবে এক ঢোক খেয়েছো। মাসি তোমাকে তো ইয়াং বকন লাগছে গো। আমাকে? হুম, আমি তো ইয়ংই। কি আশ্চর্য, চোখে কি সর্ষে ফুল দেখছো? তুই ইয়াং? হ্যাঁ, তোমার বয়স কত? তাও 18, 19, 20 এরমই হবে আর কি। 18 বছর? হ্যাঁ, তা তোমার পাছা তো মোটা কানে। তা পাছা মোটাতে কি হয়েছে? তোমার পাছা তো নয়, মনে হচ্ছে রোলার চাকা, তাই যার উপরে চেপে যাবা সে তো একবার পাথর ভাঙা হয়ে মুড়মুড় ভেঙে। আয় লাগাও লাগাও শোনো, আরে সিনেমা দেখবে? সিনেমা সিনেমা লাগাও। এখানে নাচ গান হবে, তাহলে গান নাচ দেখো। ও সাদের লাউ। ও মাসি, কি হলো বাবা? ছাদের লাও, হ্যাঁ, তোমার পুঙ্গাটা সরাও। পাছা সরাবো? হ্যাঁ, তোমার হাম আড়াল হয়ে যাচ্ছে। তাহলে কোথায় সরাই? তোমার পুঙ্গাটা খুলে রেখে আসতে পারছো? হ্যাঁ, মশাই না আমাদের খুলে রেখে দিয়ে আসবে এই বাচ্চাটা। না রোলারের চাকা তো খুলে রাখা হয়। এইটা খোলা যাচ্ছে, খোলা যাচ্ছে। উরি বাবা। ও সাদের লাউ, ও সাদের লাউ। লাউ। ছাদের লাও। বেশি খাওয়াই গেছে তোমার। থাকো। বেশি নেশা হয়ে গেছে। ওপরটা তো ঢালাই, তলায় ফাঁকা তো। সবাই ফাঁকাই হবে। এখনই পা মুখ চুড়ে যাইতো। সবাই ফাঁকাই হবে। প্লাস্টার করতে হবে, ছাদের প্লাস্টার। লাও, লাউ। এইখানটায় ঢালাই দিয়ে দাও। জ্বালাই দেবো পরে। দেবো দেবো দেবো, এবার দেবো। লাগাও। ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লায়ের আগা খাইলাম, ডগা খাইলাম, আগা খাইলাম গো। লায়ের আগা খাইলাম,
বানাইলো মোরে বইরা। তোমার গানে সন্তুষ্ট হয়ে আমি আমার এই মালাটা তোমাকে পরে দিলাম। শোনো, এখানে উল্লু দিচ্ছে কেন? উলু দেবে না? কেন? উলু দেওয়ার কাজ করেছো। কি করে? এই যে আমার মেয়েকে মালা পরিয়ে দিয়েছো, হ্যাঁ। প্লাস থেকে আমার মেয়ে হচ্ছে তোমার বউ আর তুমি হচ্ছে আমার মেয়ের স্বামী। এই আমার টাকা টাকাটি হবে না সোনা। এই তুমি কত টাকা দিয়েছো? 50,000 টাকা। ওরে আমি তো 50,000 টাকা। তুমি আমার চেক বই হ্যাঁ, না এটিএম কার্ড? যেটাই ভাবে এটিএম চেক বই দুটোই। হ্যাঁ, নেবো, আমার ফাঁকে ভরিল পন্দি টাকা বেরিয়ে যাবে। এই দেখো তুমি আমাকে মালা পরিয়ে দিয়েছো, হ্যাঁ। তাহলে আমি তোমার বউ, তুমি আমার বর। যাক, শালা বিয়ে একটু করিয়ে দি, বাড়ি যাবো, বাবা বোধহয় চামড়া ছাড়াবে রে। ওরে 50,000 টাকা চবাঙ্গে চলে গেল, বাবা জমি বেচা টাকা, আমার টাকা। টাকা ফের হবে না সোনা, টাকা ফাঁকা হয়ে গেছে। টাকা ফাঁকা। টাকা চলে গেছে, ওই যে টাকার বদলে আমরা কত সুন্দর সোনার জিনিস দিয়েছি, আবার কি? ওরে সোনা রে, এই আমার সবে গেল রে। এই এই! এই তাহলে তুমি আমার বউ, হ্যাঁ আমি বর, হ্যাঁ, তাই এবার হবে। তোমার বাড়ি যাবো আমি। টাকা জীবনে রোজগার হবে, কিন্তু বউ রোজগার হবে না। এবারে আমি তোমার শাশুড়ি, বলে আরে শাশুড়ি বলে, আমি তোমার শাশুড়ি। শাশুড়ি হ্যাঁ, তুমি পাছাটা সরাও। এই তো বাবা। এই মাল এইরকম মুখটা হবে নাকি? তা হবে না। বাবরে, তোমার এই টলি কোন শালার ইঞ্জিনে টেনে ছিল তাই তো? আরে কত সালা টেনেছে। ও জামাই বাবু, তাহলে এসো, নিমন্ত্রণ করো আমাদেরকে। শাশুড়ি বলো বাবা, আচ্ছা বসান দিলেন। কেমন দিলাম? শোনো জামাইবু, এই মদটা খেয়ে ফুল সজ্জা করো গা। মদ খেয়ে ভুল সজ্জা। হ্যাঁ, ফুলসজ্জা। টাটা 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 জামাই বাবু, বাই বাই। বাই বাই। তোর বাবা ভাইরা ভাই। হাই ছি 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 ছি। এসো। হ্যাঁ দিদি, ভালো করে থাকিস যা। আর ভালো করে থাক মাসি চলো। ওর তো ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ। এবার তোরা কি করবি দেখ গা। আমরা কি করবো, আমাদেরকে পার্টি দেবে, চলো 50,000 পেয়েছে। হ্যালো, একটি বড় মোবাইল হারিয়ে গিয়েছে। যদি কোনো সুহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন কমিটির কাছে জমা দেন, তাকে পুরস্কৃত করা হবে। আর বলো না, আমার বাবা বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করব, দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করব। তাই এখানে এসেছি, সজ্জা চলে যাব, যেখানে ভালো ছেলে দেখব তাকেই বিয়ে করব, যেন তার পয়সা থাকে। টাকা 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 50,000 টাকা ব্যবসা করবো, লাভে লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে। ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে। টাকাই টাকা। ওগো গাড়ি নেবো নেবো আলমারি, ছোট্ট খাটো বউটি নেবো দেখতে সুন্দরী। ওই জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ওগো জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। এই টাকায় কি দিতে রে? আমার না ফাটা সঙ্গে ধাক্কা লালিকে সামনে আইবে, ফাটিয়ে রেখে তো সামনে আয়। যা আগেতে ধাক্কা মেরে পেছনে কে ঠুকুচ্ছে রে? এই, ও অসভ্য ছোট লোক, কি তোর জানোর বলি ভগবান দুটো চোখ দেয়নি? হ্যাঁ ছিল, কোথায় গেছে এখন? এখন চোখে ছানিয়ে পড়েছে। তোর ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখেছে, সেখানে নাম করা ডাক্তার মানুষ হচ্ছে। হাট, ও চোখের ডাক্তার
হাড়ের ডাক্তার। ওর হাত দেখে পেট ভরছে না, এখন মাংসও দেখতে লেগেছে। দেখে কি বলেছে? বলছে বাবা তোর চোখে যা ছানি পড়েছে ওষুধে কাজ হয় না বাবা। হ্যাঁ। দুটো গায়ে নিয়ে চোখে বেঁধে দিবি, ছানি হাউমাউ করে চেটে পরিষ্কার করে দেবে। তাই নাকি? চেটে চোখ পরিষ্কার করবে? ও অসভ্য ব্যাটা ছেলে। দেখছো না একটা আইবুড়ো মেয়ে তার ভরা যৌবন নিয়ে এই গদগদে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, চিৎ করে ফেলে দিতে মজাই লাগছে না? তুমি গদগদে মেয়ে? হ্যাঁ আমি গদগদে না তো কি? শালা তার যখন ঢাকা লাইলে কোনো এখানে নরম নরম লাগছিল রে। অসভ্য ছেলে। হ্যাঁ? দেখছো না একটা কচি অবলা সরলা বাচ্চা মেয়ে, তাকে ওরম করে ফেলে দিলে তার মজাই লাগলো না? তুমি বাচ্চা? তো বাচ্চাটা তো কি? তুমি বাচ্চা না, তুমি ধান ভেজানোর চৌবাচ্চা। হাট! বেশি খালি করবি না। আমার সঙ্গে ধাক্কা লেগেছে, তোর বাপের ভাগ্য ভালো। আমার নাম ফাটা, প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা, জানিস? কত? 50,000 টাকা হাত খরচা। তাহলে তোর বাড়িতে অনেক টাকা আছে না? আর টাকা পুড়িয়ে প্রতিদিন চা করে খায়। কেন গ্যাস জ্বালাও না? কে গ্যাস আনতে যাবে? টাকা পুড়িয়ে চা করে খেয়ে নি। তাই? হ্যাঁ। এই তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমার জেনে দরকার নেই। আচ্ছা, আচ্ছা। আমি একটা আইবুড়ো মেয়ে, তুমি এরকম করে লোকের সামনে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে, হ্যাঁ। তাহলে এই ছেলেগুলো বলবে কি অসভ্য মেয়ে, কতক্ষণ এই ছেলেটার সাথে রাস্তায় পড়েছিল, এই মেয়েটাকে আর কেউ বিয়ে করবো না, বাজে মেয়ে। তাহলে আবার বিয়ে হারা হবে? শালা ঠিক লাইনে চলে এসেছে। ওদিকে ফুটু বিয়ে করে ফেলাইলে খরচা ভাই আমার বিয়ে আর দেবে না। শালা বিয়ে লাভ পড়াবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যাক। শোন, কেউ যদি বিয়ে না করে দরকার হলে আমি তোমাকে বিয়ে করবো। তাই? ক্ষতিপূরণ আমি দেবো। শোনো, আমি এমনি এমনি বিয়ে করবো না, যে অনেক টাকা দেবে, হ্যাঁ। অনেক গয়না দেবে, আমি তাকেই বিয়ে করবো। হ্যাঁ, টাকা- আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতেই এতগুলো টাকা দিয়ে দিলে? এইটাই তো কায়দা। जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। अगर न मिलते इस जीवन में लेते जन्म दोबारा। जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কেমন আছে। এক্ষুনি তো পড়ে যেতে। কোথা? সামনে কত বড় গর্ত দেখো। এই শালা 100 দিনের মাটি আমার বাড়ির সামনে কেটে দিয়ে নাকি রে? ওগো, কি গো? এই দেখো তুমি আমাকে বিয়ে করে আনছো, হ্যাঁ। আর এই ছেলেগুলো কি বলছে বলো তো? কি বলছে? যে ছেলেটা কি মাতাল। কে বলছে? ওই ছেলেগুলো। আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? থাকো, ওটা কি? তার মানে তোর মায়ের মাতা। এই কি? এই কে? এই প্যান্ট পরে চলে এসেছো? তো প্যান্ট পরবো না? আমরা তো কলকাতায় প্যান্টই পরি। তোমাদের বাড়ি কি বাড়ি গো? আমাদের নাম করা বাড়ি। কি রকম বাড়ি? বেশ্যা বাড়ি। কি বাড়ি? বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো ছাউতাতে নাই।